জুন মাসে কন্যা রাশির সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবে। কুম্ভ রাশিতে শনি শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। মীন রাশিতে থাকছে চন্দ্র ও রাহু। মেষ রাশিতে মঙ্গল গ্রহ তুঙ্গী অবস্থায় থাকছে। বৃষ রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি, বুধ, শুক্র, রবি। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে। কন্যা রাশির ধনপতি শুক্র এবং ব্যবসার কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। ধনপতি শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যভাবে। ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। লটারির যোগ কিন্তু তৈরি হবে এই জুন মাসে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অর্থনৈতিক উপার্জন বহুগুণ বেড়ে যাবে, কারণ ভাগ্যভাবে এবং কর্মভাবে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ। রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ, বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, দেবগুরু বৃহস্পতি এবং রবি তৈরি করছে গুরু আদিত্য যোগ, শুক্র এবং রবি তৈরি করছে শুক্রাদিত্য যোগ। তার সুপ্রভাব পড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর। দীর্ঘদিনের যে অর্থনৈতিক কষ্ট, সেই অর্থনৈতিক কষ্ট দূর হবে। শুধু যে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এমনটা নয়, আপনার জীবনসাথীও যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, বিশেষ করে যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন, জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন বহুগুণ বেড়ে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আর এই সুযোগ আসবে জুন মাসে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন, অথবা দেখাশোনা আগে থেকেই করছেন, নিশ্চিন্তে থাকুন। জুন মাসে আপনি পাত্রপাত্রীর সন্ধান পাবেন। এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। আপনি যদি প্রেম সম্পর্ককে বিবাহে পরিণতি দিতে চান, তবে তার জন্য এই মাসটি যথেষ্ট শুভ। এছাড়াও যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ। কারণ বিবাহের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র পুরো মাস খুবই শুভ অবস্থায় থাকছে। দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির। যারা সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে। রাশিতেই কেতু অবস্থান আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি কেতুর অবস্থান শুভ থাকে, তবে কিন্তু গুপ্তধন পেতে চলেছেন। ষষ্ঠপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতার ভাব। আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতায় আপনি কিন্তু সফলতা পেতে চলেছেন। যারা বিদেশ যাবেন ভাবছেন, এই মাসে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। যারা বিদেশ থেকে বাড়িতে আসতে চাইছেন কিন্তু ছুটি পাচ্ছিলেন না, জুন মাসে চেষ্টা করুন, অবশ্যই আপনাদের ছুটি মঞ্জুর হবে। এমনকি আপনারা স্বদেশে ফিরতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুবই শুভ। বিশেষ করে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য অতীব শুভ। এই মাসে আপনার কোনো জিনিস চুরি হতে পারে, এমনকি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সচেতন থাকতে হবে। কেউ আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে, সেই দিক থেকে কিন্তু সাবধানে থাকবেন। আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, এই মাসে ঋণ মুক্তি ঘটতে চলেছে। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, শত্রুতা করছিল, তারা কিন্তু এবার জব্দ হবে। শারীরিক সমস্যা কিন্তু থাকবেই, বিশেষ করে পেটের সমস্যা, মাথা গরম হওয়ার প্রবণতা, উচ্চ রক্তচাপ, এছাড়াও চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ আপনাকে বিব্রত করবে। যাদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন এই মাসে। অষ্টমভাবে মঙ্গলের অবস্থান দেখাচ্ছে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির। তবে ছোট ছোট কথাকে ইগনোর করতে হবে।
জমি জায়গা নিয়ে যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদ কিন্তু আরও বৃদ্ধি পাবে, এই দিকটাতেও সাবধান থাকবেন। ব্যক্তিগত জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, যদি প্রতিকার প্রতিবিধান না করিয়ে থাকেন তবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চরম আকার ধারণ করতে পারে, সেই দিক থেকেও আপনাকে সচেতন থাকতে হবে। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, অপারেশনের যোগ রয়েছে, খুব সাবধান থাকবেন এই মাস। জুন মাসে কন্যা রাশির ভাগ্যের শুভ নম্বর পাচ্ছি 4, 6, 8। এই মাসে হনুমানজির উপাসনা করুন। হনুমানজির মন্দিরে অবশ্যই যাবেন, গিয়ে হনুমানজির সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। তারপর একাগ্র চিত্তে বসে হনুমান চালিসা পাঠ করবেন এবং পাঠ শেষে হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করবেন এবং হনুমানজির কৃপা প্রার্থনা করবেন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন। এতে আপনার জীবনে সমস্ত বাধা প্রতিবন্ধকতা দূর হবে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে।